যখন আমি মালাইকা ফিরিস্তাদের বললাম আদমকে সাজদা করো, তখন ইবলিশ ব্যতীত সকলেই সাজদা করল। সে অমান্য করল ও অহংকার করল, সুতরাং সে কাফিরদের অন্তর্ভুক্ত হল। সূরা বাকারা আয়াত 34। আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেথা ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করো, কিন্তু এ বৃক্ষের নিকটবর্তী হইও না, হলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে। সূরা বাকারা আয়াত 35। তিনি তোমার প্রতি এ কিতাব অবতীর্ণ করেছেন, যার কতক আয়াত সুস্পষ্ট, এগুলি কিতাবের মূল আর অন্যগুলি অস্পষ্ট। যাদের অন্তরে বক্রতা রয়েছে শুধু তারাই ফিতনা এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে অস্পষ্টের অনুসরণ করে। সূরা আলে ইমরান আয়াত 7।